ভারত ও চীনের মোট জনসংখ্যা 290 কোটি হলেও তারা ফুটবল বিশ্বকাপে জায়গা পায় না। বিশ্বের প্রতি 3 জন মানুষের একজন ভারত অথবা চীনের। অথচ চীন তাদের ইতিহাসে মাত্র একবার বিশ্বকাপে খেলেছিল 2002 সালে, আর সেখানে তারা একটা গোলও করতে পারেনি। অন্যদিকে ভারত আজ পর্যন্ত বিশ্বকাপে খেলতে পারেনি। এত মানুষ, এত টাকা নিয়েও বিশাল এই দুদেশের ব্যর্থতার পেছনে আছে নির্দিষ্ট কিছু কারণ। সেই কারণগুলোই জেনে নিন। অনেকেই ভাবেন বেশি জনসংখ্যা মানে ভালো ফুটবলারের সংখ্যাও বেশি। ব্যাপারটা মোটেও তা নয়। ফুটবল কোনো লটারি নয় যে যত বেশি মানুষ টিকিট কিনবে জেতার সুযোগ তত বাড়বে। যেমন কুরাসাও মাত্র 1.5 লাখ জনসংখ্যার দেশ হয়েও বিশ্বকাপ খেলছে। অন্যদিকে উরুগুয়ের জনসংখ্যা মাত্র 34 লাখের কাছাকাছি, কিন্তু তাদের শোকেসে 2টো বিশ্বকাপ ট্রফি জলজল করছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফুটবলের বিশাল ভক্ত। তার একটা স্বপ্ন ছিল 2050 সালের মধ্যে চীন বিশ্বকাপ জিতবে। এই স্বপ্ন পূরণের জন্য চীন পানির মতো টাকা ঢালতে শুরু করে। চাইনিজ সুপার লিগে অস্কার, কার্লোস তেভেজের মতো তারকাদের কোটি কোটি টাকা দিয়ে আনা হয়। দেশে হাজার হাজার ফুটবল একাডেমি তৈরি করা হয়। কিন্তু সমস্যা হলো তাদের সিস্টেমে। ব্রাজিল বা আর্জেন্টিনায় বাচ্চারা রাস্তায় অলিতে গলিতে ফুটবল খেলে বড় হয়। ফুটবলের সাথে তাদের আবেগ জড়িয়ে থাকে। কিন্তু চীনে ফুটবলকে একটা সরকারি প্রজেক্ট বানিয়ে দেওয়া হয়েছে। কারখানায় যেমন রোবট তৈরি হয়, চীন সেভাবে ফুটবলার বানাতে চেয়েছে। এর ওপর আছে চীনে পড়াশোনার অমানসিক চাপ। ভারতের ব্যাপারটাও অনেকটা তেমন। 10টা ভারতের ছেলেকে যদি তার স্বপ্ন সম্পর্কে জানতে চাওয়া হয়, 5 জন বলবে ডাক্তার, 3 জন বলবে ইঞ্জিনিয়ার, বাকি 2 জন বলবে ক্রিকেটার। যে ফুটবল হৃদয় থেকে আসে না, সে ফুটবলে কিভাবে উন্নতি হবে? অন্যদিকে ইউরোপ ও আফ্রিকার ছোট দেশগুলোর ছেলেরা বিশ্বসেরা ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়েই বড় হয়। ভারত ও চীনের পিছিয়ে থাকার আরেকটি কারণ হলো দুর্নীতি। সম্প্রতি চীনের ফুটবলে এত বড় ম্যাচ ফিক্সিং আর দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস হয়েছে যে তাদের ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তারা এখন জেলে বসে দিন পার করছেন। তবে ভারতের ফুটবলে পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ হলো ক্রিকেট। ভারতে ক্রিকেট শুধু খেলা নয়, এটা একটা ধর্ম। স্পন্সর, মিডিয়া, টাকা, গ্ল্যামার সবকিছুর 100 ভাগের 95 ভাগে চলে যায় ক্রিকেটের পকেটে। একটা মিথ আছে যে 1950 সালে ফিফা খালি পায়ে খেলতে দেয়নি বলে ভারত বিশ্বকাপে যায়নি। কিন্তু আসল সত্যিটা হলো তখনকার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বিশ্বকাপকে পাত্তায় দেয়নি। তারা ভেবেছিল অলিম্পিকই সবচেয়ে বড় টুর্নামেন্ট। সেই যে সুযোগ হাতছাড়া হলো, ভারত আর কখনো ঘুরে দাঁড়াতে পারেনি। ভারতে আইএসএল শুরু হওয়ার পর ফুটবলের কিছুটা জৌলুস এসেছে ঠিকই, কিন্তু তৃণমূল পর্যায়ে কোনো কাজ হয়নি। ইউরোপে 5-6 বছর বয়স থেকে বাচ্চাদের প্রফেশনাল ট্রেনিং দেওয়া শুরু হয়, আর ভারতে ইউরোপিয়ান মানের একাডেমি হাতে গোনা কয়েকটা। শুধু তাই নয়, ইউরোপ বা লাতিন আমেরিকার মতো সঠিক ডায়েট, অ্যাথলেটিসিজম এবং স্কাউটিং সিস্টেম ভারতে এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। সবচেয়ে হতাশাজনক বিষয়টি হলো 2026 সালের বিশ্বকাপ সম্প্রচার করা নিয়ে ভারত ও চীন ছিল চরম অনিশ্চয়তায়। ফিফা চেয়েছিল বিশাল অঙ্কের টাকা, কিন্তু এই দুদেশের কোনো টিভি চ্যানেল সেই টাকা দিতে রাজি ছিল না, কারণ তাদের দেশে ফুটবলের ওই বিশাল বাণিজ্যিক বাজারটাই নেই। টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রচার চ্যানেল ও প্ল্যাটফর্মগুলো চূড়ান্ত হয়েছে। ভাবা যায় বিশ্বের সবচেয়ে বড় 2 জনসংখ্যার দেশে বিশ্বকাপ দেখানো নিয়ে সংশয়। দিন শেষে টাকা ছড়িয়ে বা জনসংখ্যা দিয়ে রাতারাতি ফুটবল পরাশক্তি হওয়া যায় না। এর জন্য লাগে বছরের পর বছর তৃণমূল পর্যায়ে কাজ করা, সঠিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং সবচেয়ে বড় কথা, ফুটবলের প্রতি সত্যিকারের ভালোবাসা।